মেনু, হ্যাঁ না চিকেনও না মাটনও না, একেবারে সাত্ত্বিক খাবার। আজকে ছিল কিন্তু আলু ভাজা, তার সঙ্গে ছিল কাঁকরোল ভাজা, তার সঙ্গে ছিল চাপা মুগের ডাল, আর তার সঙ্গে ছিল কিন্তু করলা ভাজা। করলা ভাজাটা দুর্দান্ত ফাটাফাটি হয়েছিল, তার সঙ্গে ছিল হ্যাঁ পনির পটল দিয়ে একটা গ্রেভি। চলো খাওয়া দাওয়াটা এনজয় করি। তুমি ডাল দি লঙ্কাটা মাখতে আছে। ডাল করেছি, পাতলা ডাল শেষ হয় না গো, ফ্রিজে রেখে দিতে হয়। কি বাজে লাগে ফ্রিজের ডাল, খুব বাজে লাগে। লঙ্কা মাখতে ভালো লাগে। আমি বললাম কি বাবা, আমি তো করলা খাবো ভুলে গেছি, কারালা খাইনি, কারালা আগে তো করলা দিয়ে খাবো ভুলে গেছি, করলাটা খাই। করলা ভাজা খারাপ লাগে না বল, পাবে চিপে চিপে খেয়েছিস তো। বেশি করে খালি বড় বড়া 10 টাকায় 500 করলা না, নিয়ে নেবো, লিমিটে দেয় বড় বড় আবার। এটা তো উচ্চ ভাজা, কত কম বড়া রোজ দিবে আলু কিছু দেবে খেয়ে নিস না, আলু সারাদিন তো বুঝি খাবি, ঘুম দেবে মুখটা ছাড়বে না, মুখটা ছাড়বে এইটুকু নিন, এইটুকু জানতে পারি এইটুকু শেষ হয়ে গেছে। মা ভুলে গেছি মা ডাল দিয়ে মাখছিল। খুব ভালো ভালো, সেই দেখ হেপি দারুণ। মানে একটা মুখরোচক ব্যাপার আছে করলাটায়। তারা শুধু খাবে না, করলা ভাজা খাবে না, ঝিঙ্কে ঝিঙ্কে করে মুখ করে চোখ করলা খাচ্ছি বা হ্যাপি। এই সময় করলাটা না খুব কড়া হয়, ভালো লাগে। আমি বাইরে প্রদীপটা রাখাতে তেল দিয়ে দুটো সুপ করিয়েছে, বাইরে দিয়ে সন্ধ্যাতে বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা হয়, আমিও করে। ভাতের ডালটা বেশি করে খাবি ভাতের থেকে। এই এতটুকু সময় নেবো খেতে, তাতে অফিস পালিয়ে গেলে ভালো হতো বল। ডালটা ফাটাফাটি হয়েছে। কি আর না পেট ভরে গেছে, আর না অনেক হরলিক্স খেয়েছিল। দুধ খাইয়ে আমিও খেয়েছি হরলিক্স, দুধ দিয়ে আবার। হ্যাঁ ডাল দিয়ে দাও না।